হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। ছবিটা দেখ, মানুষ কাজ করছে, তাই তো? দেখ, লক্ষ্য করে দেখ, প্রথমে সিঁড়ি উঠছে, তারপর কোদাল কোপাচ্ছে, তারপর দৌড়চ্ছে, স্কিপিং করছে, তারপরে বল খেলছে, তাই না? ঘুমোচ্ছে, তারপর দাঁত মাজছে, উঠে টিফিন খাচ্ছে, তাই তো? সারাদিনের কাজ। ওই যে ছকটা দেখ, কি লেখা আছে বলতো? সারাদিনের কাজ। আমরা মানুষ সারাদিন সব কাজগুলো করি, পড়াশোনা করি সেটা দেখেনি, মানে পড়াশোনা তাহলে করতে হবে না বলতে যাচ্ছে, তাই তো? তাহলে কাজ করতে কি লাগে বলতো? শক্তি লাগে, তাই তো? যে কোনো কাজ করতে কি লাগে? শক্তি। আর শক্তি করতে পাই বলতে আমরা খাদ্য থেকে পাই, আমরা পড়েছি। আমরা রোদের সময় কি হয়, বিকেলবেলা কি হয়, সব ঝিমায় না, সব বিকেলে রোদের সময় কি হয়, বাবারে একটু তো মা যদি বলে একটু পানি আনো কল থেকে, তুমি যাও দিয়ে, আমি বলে না রোদের সময় কি হয় বিকেলে? তাহলে কি হয়, খাবার নেই বলে আমাদের শক্তি পাই না। তাহলে এর মধ্যে কিচ্ছু নেই। তাহলে কাজ করতে গেলে কি লাগে বল? শক্তি। আর শক্তি করতে পাই বল, একটু বুক খোল একটু খাদ্য থেকে, ব্যাস হয়ে গেল। এ পাতা দেখ, ঠিক মতো খাবার খেলে সুস্থ মানুষের শরীরে জীবাণু সংক্রমণ কম হয়। ঠিক মতো যদি খাবার খায় সুস্থ মানুষ, আমরা যেরকম সুস্থ আছি ধর, এর শরীরে জীবাণু সংক্রমণ কম হবে। মানে কি জীবাণু সংক্রমণ কম হয়? মানে কি কোনো জীবাণু আমাদের আক্রমণ করতে পারবে না, কোনো জীবাণু আক্রমণ করতে পারবে ঠিক মতো খেলে। এবার খাবো না, সকাল থেকে খাবো না, সেই বল খেলে সেই একটার সময় বাড়ি যাওয়া, গিয়ে ভাত খাবো, এরকম ভাবে অনেকে করে। তো সকালে খুঁজে পাওয়া যায় না, এই 10টার সময় ঘুরে ঘুরে এলো, কারণ মা খান্না মুখ ঝামটা দিল, ওদের খাওয়া খা, এরকম বলে না? হয়তো তোদের হয়তো বেশি। তাহলে কি হবে? তার ফলে কি হবে? ঠিক মতো খাবার অভাবে কি হবে? শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ করে, তাই না? ঠিক মতো না খেলে অসুখ করে। আমরা জানি ঠিক মতো যদি মানুষ খায় বা গোসল করে বা ঠিক মতো সবকিছু নিয়ম মেনে চললে কি হবে? শরীর সুস্থ থাকবে। রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো, তাদের ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রমতা বাড়তে গেলে কি করে? অনাক্রমতা, ওই কথাটা মনে রাখতে হবে। অনাক্রমতা মানে কি? রোগ প্রতিরোধ ক্ষমতা। অনেক বাচ্চা করে এইটা বলছিল, অনেক বাচ্চাদের কি হয়, সারা বছর অসুখ করে, জ্বর। দেখবি অনেক বাচ্চা না খালি ডাক্তার নিয়ে যাচ্ছে, কি হচ্ছে বলে, আমার বাচ্চা খালি জ্বর, খালি সর্দি, খালি কাশি, এরা বলে না? অনেক বাচ্চা আছে দেখবি মাসে একবার দুবার ডাক্তার হয়ে যাচ্ছে। তার মানে কি? তার অনাক্রমতা নেই, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অনেক বাচ্চাদের আছে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। অনেকে পুকুরে 1 ঘন্টা 1.5 ঘন্টা গা ধুচ্ছে, কিচ্ছু হয় না। অনেকে 10 মিনিট গা ধুচ্ছে, জ্বর এসে যাচ্ছে, তাই তো? হয়তো এরকম হয়। তার মানে কি? তার শরীরে অনাক্রমতা কম, রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা কম। এইবার দেহ গঠনের জন্য কি লাগে? খাবার লাগে। ছবিটা দেখ, কি কি আছে? খাবার আছে, মাছ আছে, শশা আছে, লেবু আছে, দুধ আছে, তাই তো? এগুলো প্রোটিনজাত খাবার, দুধগুলো প্রোটিনজাত খাবার। শশা কি হলো? কার্বোহাইড্রেট জাতীয় খাবার। মাছ আছে প্রোটিনজাত খাবার। নিচে দেখ ছক আছে, দেখ সমস্যা। রাতে কম দেখা, রাতে যদি কম দেখে কি হয়? ভিটামিনের কিসের অভাবে কি রোগ হয় বলতে যাচ্ছে। রাতে কম দেখলে কি হবে? ভিটামিনের অভাব হয়েছে, রাতে কম দেখে। চোখের কোন ফ্যাকাশ হয়ে যায়? খনিজ মৌলের অভাবে। অনেক জ্বর ফর হয়ে ডাক্তার কি চোখ দেখেন, এরকম করে চোখ দেখেন, এরকম করে চোখ দেখে, কি দেখে? চোখের অংশটা সাদা হয়েছে না লালচে ভাব আছে। সাদা হয়ে গেলে কি ভাবতে হবে? কি রক্ত কম, তাই না? ডাক্তার চোখ দেখে না। খনিজ মৌল কমে গেছে, কমে গেলে কি চোখ ফ্যাকাশ হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ঠোঁটের কোণে বা জিভে ঘা হয়, ভিটামিন অভাবে জিভে ঘা হয়। জিভে ঘা হলে আমরা কি ডাক্তারখানা যাই না? ডাক্তাররা বড়ি দেয় না, এমনি ডাক্তারখানা কেউ যায় না, ওষুধের দোকানে গিয়ে বড়ি কিনে খায় না? ভিটামিন কমে গেছে, ভিটামিন গুঁড়ো বড়ি দেয়, গুঁড়ো করে খায়, জিভে লাগায়, ভিটামিন জালে ঘা সেরে যায়। মাড়ি ফোলা, মাড়ি রক্ত শীতকালে বেশি হয়, মাড়ি ফুলবে, রক্ত পড়বে। দাঁত, অনেকে ব্রাশ করলে কি দাঁত দিয়ে রক্ত আসে, অনেকের আসে না? অনেকে ব্রাশ করলে দাঁত দিয়ে রক্ত আসে, ভিটামিনের অভাবে। অনেকের হয়, সবসময় হয় না, অনেকের হয়, শীতকালে বেশি হয়। হাড় ভেঙে যাওয়া, খনিজ মৌলের অভাবে প্রায় হাড় ভেঙে যায়। অনেক বাচ্চাদের দুর্বল হাড় হলে হাড় ভেঙে যায়। বয়স্ক লোকদের বেশি হাড় পড়ে গেলে ভেঙে যায়। দেখবি বেশিরভাগ দাদুদের বয়স্ক লোকদের বেশিরভাগ পড়ে যায়,
পড়ে গেলে হাড় ভেঙে যায়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, দুর্বল হয়ে যায়, হাঁটতে হাঁটতে হঠাৎ পড়ে গেল, পড়ে হাড় ভেঙে যায়, বেশিরভাগ বয়স্ক লোকদের হাড় ভেঙে যায়, দেখবি। তাহলে খনিজ মৌলের অভাবে কি হয়, হাড় এগুলো বোঝ করতে হবে, মানে কিসের অভাবে কি রোগ হচ্ছে, তাই তো। সোজা গল্প, একদম সোজা, প্রথম চ্যাপ্টার সোজা আছে, পাতা উল্টে যা। নিচের দিকে দেখ, ছকটা দেখ, ওপরে ছক পড়তে হবে না, নিচের দিকে ছকটা দেখ। খাদ্য কি লেখা আছে পড়। খাদ্য, খাদ্য কিরকম খাদ্য কতগুলো আছে পড়, দেখি নিজেরা পড়। এই খাদ্য, তাই তো, এই খাবারগুলো আমরা সবই মোটামুটি খাই, লক্ষ্য করে দেখ, সব আমরা মোটামুটি খাই, তাই না। সয়াবিন, ডিম, কুচো মাছ মানে ছোট মাছ, সবুজ শাক সবাই খায়, শাক পাতা, পুঁই শাক, লাউ শাক, তাই না, আমরা সবাই খাই। পেঁপে, পেয়ারা, মেটে, মেটে মানে কি আছে, দিল কলেজা মেটে বলি না, এই মেটে বলতে কি আছে বোঝা যাচ্ছে, মেটে দিল কলিজা মেটে। আচ্ছা এবার পাতা উল্টে যেদিকে চলে, 100 ওপরে চলে 100। এই খাদ্যের উপাদানগুলোকে ভাগ করা যায়, কভাগে ভাগ করা গেছে, 8 ভাগে ভাগ করা গেছে, এটা মোজ করতে হবে। খাদ্যের উপাদানগুলো আমরা যা কিছু খাবো সেই খাবারগুলোকে 8টা ভাগে ভাগ করা যায়। 1 নম্বর কি, শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার, বল 1 নম্বর কি আছে, শর্করা বা কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট তাই তো ইংরেজি শব্দ, শর্করা বললে হবে। 2 নম্বর কি, প্রোটিন। 3 নম্বর কি, লিপিড। 4 নম্বর ভিটামিন। 5 নম্বরে জল। 6 নম্বরে খনিজ মৌল। আর 7 নম্বরে খাদ্য তন্তু। আর 8 নম্বরে উদ্ভিজ্জ রাসায়নিক বা ফাইটোকেমিক্যাল, উদ্ভিজ্জ রাসায়নিক, তার ইংরেজি নাম হলো কি, ফাইটোকেমিক্যাল, মোজ করতে হবে। তার খাদ্যের উপাদানগুলি কি কি তাহলে বল। প্রথম 1 নম্বর কি হলো, শর্করা বা কার্বোহাইড্রেট, যে কোনো একটা মোজ করলে হবে, জানতে হবে কার্বোহাইড্রেট খাবার। ভাত, ডাল, রুটি চা খাই আমরা, সকালে কি খেয়েছি, বেশিরভাগ লোক আমরা কি খেয়েছি, মুড়ি খেয়েছি, বিস্কুট খেয়েছি, তাই তো। সকালে সাধারণত লোকে কি খায়, আমরা সাধারণত মুড়ি, বিস্কুট, চা খাই, এই তো খাই সাধারণত। এগুলো কি কার্বোহাইড্রেট খাবার। প্রোটিন জাতীয় খাবার কি, ডিম, অনেকে ডিম সেদ্ধ দিয়ে সকালে খায়, প্রোটিন খাবার। লিপিড মানে কি, চর্বি জাতীয় খাবার, হয়তো রুটিকে মাখন মিশিয়ে খেলো, চর্বি জাতীয়, বা রুটিকেও ভেজে খেলো তেল দিয়ে বা ঘি দিয়ে, ডালেতে ভেজে খেলো। ভিটামিন, আমরা সকালে ভিটামিন কিছু খাইনি, তেমন কিছু ভিটামিন খাইনি। ফলটা যদি খাই, তো যদি আপেল খায় সকালে তাহলে ভিটামিন খেয়েছি, জল তো খেয়েছি আমরা। খনিজ মৌল, বিভিন্ন রকম খনিজ মৌল, ট্যাবলেট জাতীয় বা জিনিস খনিজ মৌল। খাদ্য তন্তু, খাদ্য তন্তু মানে কি, তন্তু জাতীয় খাবার, শাক, ডাঁটা শাক, তারপর যে কোনো শাক, তন্তু, ওর মধ্যে তন্তু আছে, পায়খানা পরিষ্কার হবে। উদ্ভিজ্জ রাসায়নিক, উদ্ভিদ থেকে পাওয়া যাবে রাসায়নিক গুলো, ফাইটোকেমিক্যাল বলা হবে। এই হয়ে গেল। এবার নিচে আছে খাদ্যের উৎস, দেখ বাঁ দিকে কি আছে বল, খাদ্যের উৎস, আর ডান দিকে উল্লেখযোগ্য খাদ্য উপাদান। তাহলে প্রথমে কি আছে, ডান দিকটা দেখে পড়তে সুবিধা হয়, বাঁ দিকটা। ডান দিকটা কি আছে, 1 নম্বর কি আছে বল, এক্ষুনি বললো, শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে ওইগুলো কোন কি খাবার, দেখ বাঁ দিকে দেখ, এবারে ভাত, রুটি, দুধ, ফল, হলো। 2 নম্বরে ডান দিকে দেখ, ডান দিকটাকে পড়, প্রোটিন কি খাবার, মাছ, মাংস, ডিম, আমরা সবাই মোটামুটি খাই। 3 নম্বর লিপিড, চর্বি জাতীয়, নারকেল খাই, বাদাম খাই। তেল, যে কোনো তেল রান্না করে খাই তো আমরা, যে কোনো সবজি রান্না, যে কোনো জিনিস তরকারি রান্না করে খাই। জল, পানীয় জল মানে যে জল আমরা খাই, ফল খাই, ফলে জল আছে, প্রচুর সবজি খাই, সবজির মধ্যে পানীয় জল আছে। ভিটামিন, টমেটো, আমলকি, আটা, গাজরের মধ্যে ভিটামিন আছে, টমেটো আছে। তারপর লেবু, সাইট্রিক অ্যাসিড আছে, লেবু খাই আমরা, ভাত দিয়ে লেবু খাই। খনিজ মৌল, ওর মধ্যে খনিজ মৌল আছে বিভিন্ন রকম, শরীরে লাগে। দুধে আছে, নুনে আছে, চালে আছে, গুড়ে আছে, ডাঁটা শাক আছে, মাংসে আছে, এর মধ্যে খনিজ মৌল। মাংসে প্রোটিন আছে, আবার মাংসের মধ্যে খনিজ মৌল আছে। খাদ্যতন্ত্র, যেগুলো আঁশ আছে বেশিরভাগ, আপেল, আম, ডাঁটা শাক, পেঁপে, ওট জাতীয় খাবারকে ওর তন্তু আছে, খাদ্যতন্ত্র। আর ফাইটোকেমিক্যাল, উদ্ভিদের রাসায়নিক কোনগুলো আছে, চা, পাকা আম, পাকা পেঁপে, এগুলো ফাইটোকেমিক্যাল বলে, উদ্ভিদের রাসায়নিক। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, একটা উদ্ভিদের রাসায়নিকের নাম কি, তখন কি বলতে হবে, উল্টো দিকতে বলতে হবে। ওই প্রশ্ন করে উদ্ভিদ, এই দিকটা প্রশ্ন করতে হবে, এদিক উত্তর হবে। ভিটামিন, ভিটামিন কিসের, কার মধ্যে পাওয়া যায়, তাহলে কি বলতে হবে বল, কি লেখা আছে দেখে বল। এখন ভিটামিন কার মধ্যে পাওয়া যায়, কোন খাবারের মধ্যে পাওয়া যায়, দেখেই বল না। টমেটো, আমলকি, আটা, গাজর, ভিটামিন পাওয়া যাবে। লিপিড, চর্বি জাতীয় খাবার, লিপিড যেগুলো, মাখন, তেল, বাদাম, নারকেল, যেগুলো তেল জাতীয় চর্বি। নিচের দিকে দেখ, কার্বোহাইড্রেট জাতীয় খাবারের নিচে শ্রেণীগুলো ভাগ করে যায়। মিষ্টি, মিষ্টি খাদ্য বস্তু, দেখ আলাদা করে দেখ, এসব খাবারগুলো কার, কার্বোহাইড্রেট ভাগ করেছে। দেখ প্রথমে মিষ্টি খাদ্য বস্তু, মিষ্টি কোনগুলো, আখ, মধু, পাকা আম, পাকা কলা, আঙ্গুর, আপেল, সব মিষ্টি। দানা শস্য, দানা খাবার, চাল, গম, জোয়ার, বাজরা, দানা খাবার। মূলকন্দ, বিট, আলু, গাজর, রাঙা আলু, শাক আলু, মাটির তলা যেগুলো হচ্ছে, দেখ তাই না, ওগুলো কলায় মূল বা কন্দ, মাটির তলা যেগুলো হচ্ছে সবগুলো মাটির তলা হয়। সবুজ শাকসবজি, লাল শাক, নোটে শাক, পুঁই শাক, অনেকগুলো আছে, গাদা গাদা শাক আছে, আমরা খাই। ডাল আছে, দেখ মুসুর ডাল, মুগ ডাল, তেউড়ের ডাল, খেসারি ডাল আছে না, তেউড় খেসারি ডাল আছে। প্রাণীজ খাদ্য বস্তু,
মধু, দুধ প্রাণী থেকে পাওয়া যায়, মধু, দুধ, মাংস, এগুলো। আচ্ছা, এবার ডান পাটা উপরের দিকে চলে যায়, উপরে। এটা মুখস্থ করতে হবে একটু। দেহ গঠনের জন্য, মানে আমাদের শরীর গঠনের জন্য আর কি, দেহ গঠনের জন্য খাদ্য থেকে যে সমস্ত শর্করা আমরা ব্যবহার করি তা দুই রকমের। তাহলে শর্করা কয় রকমের? দুই রকমের, গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেতসার। মুখস্থ করতে হবে, ওই সব একটা ব্লকটা পুরো মুখস্থ করতে হবে। তাহলে দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত কয় রকমের? দুই ধরনের, গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেতসার। অনেক গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। গ্লুকোজ অণু জুড়ে কি তৈরি হয়? গ্লুকোজ থেকে শ্বেতসার তৈরি হয়, গ্লুকোজ থেকে শ্বেতসার তৈরি হয়। আমরা যা কিছু খাই শরীরের মধ্যে গিয়ে কি তৈরি হয় বলতে জানা আছে? গ্লুকোজ তৈরি হয় শরীরের মধ্যে। এই আমরা যা খাবো শরীরের মধ্যে বিপাক ক্রিয়ার ফলে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়। গ্লুকোজ থেকে শ্বেতসার হবে, সেটার মধ্যে শক্তি উৎপন্ন হবে। ওই জন্য যখন লোকে অসুস্থ হয়ে পড়ে কি খায় বলতে? গ্লুকোজ খায় না, মানে একেবারে খেয়ে নিল, বোঝা যাচ্ছে না? আমরা ভাত টাত খেয়ে যে গ্লুকোজ তৈরি হবে, সেটা যদি অসুখ করলে ভাত খেলে হয়তো বমি হয়, অনেক হয় না, ভাত খেলে জ্বর হয়েছে, ডাক্তার বলবো গ্লুকোজ খাবে। গ্লুকোজ খেলে কি হবে? একেবারে সরাসরি গ্লুকোজ হয়ে গেল, খাবারটা গ্লুকোজ হবে, গ্লুকোজ হওয়ার দরকার নেই, আমি একেবারে গ্লুকোজ খেয়ে নিলাম। রক্ত পরীক্ষা যারা করে, খাবার পরে পরীক্ষা করে, অনেকের বাড়ি আছে না, তোর বাড়িতে সুগার পরীক্ষা করে না, খাবার পরে 2 ঘন্টা পরে পরীক্ষা করে, শুনেছিস? কোনোদিন রক্ত পরীক্ষা খালি পেটে করে, আবার খাবার 2 ঘন্টা পরে করে, তাই তো? কিন্তু হসপিটাল গুলো কি করে বলতো? গ্লুকোজ খাইয়ে দেয়, দিয়ে 1/2 ঘন্টার মধ্যে ফের পরীক্ষা করে নেয়। বুঝলেন? হসপিটাল কি 2 ঘন্টা সময় নেই তোর, তো গ্লুকোজ খাইয়ে দেবে, 100 গ্রাম গ্লুকোজ খাইয়ে দেবে, দিয়ে 1/2 ঘন্টার মধ্যে, 1/2 ঘন্টা না 20 মিনিট মনে হয়, ঠিক সময় বলতে মনে নেই, পরীক্ষা করে দেবে। তোর ভাত খেয়ে যে শরীরের মধ্যে গ্লুকোজ তৈরি হবে যতক্ষণ, 2 ঘন্টা পরে সুগার পরীক্ষা করে, প্রায় বাড়িতে আছে না, মা বাপের সুগার পরীক্ষা করে, রক্ত নিয়ে যায় 2 ঘন্টা পরে, খাওয়া 2 ঘন্টা পরে করে, কিন্তু একেবারে গ্লুকোজ খাইয়ে দেবে, দিয়ে পরীক্ষা করে নেবে, একই হবে পরীক্ষা। আচ্ছা, নিচের দিকে দেখাবে, নিচে কি আছে? হাত পায়ের পেশি কি কাজ করে? হাত পায়ের পেশি কি কাজ করে বল না? চলতে সাহায্য, বল, সেটা গল্প তো, একদম কিছু নেই, শুধু গল্প। হাত ও পায়ের, আমরা হাত, এই পা আছে পেশি, হাত আছে, কাজ করছে, হাত দেখে সে মারপিট করছে, এটা কি কাজ করে বল? না, নিঃশ্বাস দেবে না, হৃৎপিণ্ড রক্ত সারা দেহে ছড়িয়ে দেবে, হৃৎপিণ্ড নিঃশ্বাস নেয়, হৃৎপিণ্ড রক্ত কি করে? বুকের মধ্যে দুব দুব করছে না, দেখে না, বাম দিকে হৃৎপিণ্ড করে থাকে বলতো, বুকের ঠিক একটু বাম দিকে, অঙ্কিক ভাবে এইভাবে থাকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি কাজ করে তাহলে? কি করে? রক্ত সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয়। ফুসফুস কি কাজ করে? শ্বাস প্রশ্বাস করে। আর অন্ত্র কি কাজ করে? ক্ষুদ্রান্ত গুলো পরিপাক্রিয়া সাহায্য করে। অন্ত্র, ক্ষুদ্রান্ত আছে, বৃহৎ আছে, আমরা যারা এই ভুড়ি খায় তারা ছোট ভুড়ি বড় ভুড়ি বলে না, ভ্যানে করে বিক্রি করে, শুনি না? ছোট ভুড়ি বলে, বড় ভুড়ি বলে না। ছোট ভুড়িকে কি বলে? ক্ষুদ্রান্ত বলে, আর বড় ভুড়িকে কি বলে বিজ্ঞানে? বৃহৎ বলে। তাই এবার নিচের দিকে দেখ, তাহলে এইসব কাজ করতে গেলে কি হবে? শক্তি লাগবে। এই শোন না, এদিকে কাজ করতে গেলে কি লাগে বল? শক্তি। এবার একটু মুখস্থ করতে হবে। কার্বোহাইড্রেট খাবার শ্বেতসার হজম করার পর সরলতম অণুতে পরিণত হয়, তাই হলো গ্লুকোজ, তাই না? খাদ্য হজমে সবার শেষ কণা হবে গ্লুকোজ। আমরা যা কিছু খাবো, খাদ্য হজম হওয়ার পর লাস্ট পজিশন কি হবে? গ্লুকোজ তৈরি হবে, যেটা আমরা বললাম, গ্লুকোজ তৈরি হবে। গ্লুকোজ থেকে কি হয়? শক্তি হয়। সেই গ্লুকোজ আমার শরীরের সমস্ত অংশে সীমানা রক্তের মাধ্যমে গ্লুকোজটা কি হয়? সারা শরীরে ছড়িয়ে যায়। আমার এই নখের কোণে কি আছে? রক্ত আছে, এই সারা গ্লুকোজ এই রক্ত কোষে পৌঁছে দিচ্ছে, প্রত্যেক কোষে পৌঁছে দেবে। সারা শরীরে কত কোষ আছে? কোটি কোটি কোষ আছে। কোষ মানে কি? দেহের ছোট অংশ, ক্ষুদ্রতম একক। এই যে ইট বাড়ি তৈরি হয়েছে, একটা ইট সাজিয়ে, একটা কোষ বলা, ইট গুলো একটা কোষ। মানুষের শরীর এরকম তৈরি হয়েছে অসংখ্য কোষ দিয়ে, লক্ষ লক্ষ। প্রথমে আমরা কি ছিল? এক কোষে ছিল, একটা থেকে দুটো থেকে ভাঙতে আমাদের মানুষের শরীর এত বড় হয়ে গেছে। তাহলে গ্লুকোজ কি হবে? গ্লুকোজ আমার শরীরের সমস্ত অংশের সীমানায় পৌঁছে রক্তের মাধ্যমে। কার মাধ্যমে পৌঁছে যাবে? রক্তের মাধ্যমে। যেখানে কোষের ভেতর বাতাস থেকে অক্সিজেনের সাহায্যে সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হবে। কি হবে? সেই কি হবে? সেই গ্লুকোজটা কি হবে? জারণ করবে। অক্সিজেন যখন যাবে না, গ্লুকোজটাকে ভেঙে দেবে, ভেঙে শক্তি উৎপন্ন করবে। তাহলে কি হলো? আমরা যে খাবার খেলাম, সে খাবারগুলো কি তৈরি হলো? গ্লুকোজ তৈরি হলো। যে গ্লুকোজ গুলোকে ভেঙে দেবে, কে ভেঙে দেবে? অক্সিজেন ভেঙে দিয়ে কি তৈরি করবে? শক্তি। বোঝা গেল? তাহলে খাবার খেলে আমাদের শক্তি কিভাবে হয়, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে? খাবার, এটা বোঝা গেল তো? খাবার খেয়ে কি হয়? তাহলে কি বললি? গ্লুকোজ হয়। গ্লুকোজ থেকে কি হয় বলতো? গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়। শক্তি বাড়ে না, শক্তি উৎপন্ন হয়। শক্তি উৎপন্ন করতে কি লাগে? খাবার হলো, গ্লুকোজ হলো, অক্সিজেন লাগবে না? গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করতে কি লাগবে? অক্সিজেন লাগবে। অক্সিজেন দিয়ে জারণ করবে, নাক দিয়ে যে অক্সিজেন যাচ্ছে, তো ওইগুলো কি হয়? গ্লুকোজ থেকে জারণ করছে, করে উচ্চ ক্লাস ওটা পড়বি, ডিটেলস পড়বি, করে শক্তি উৎপন্ন করছে। শুধু খাবার খেলে হবে না, আমার নাক যদি অক্সিজেন না যায় তাহলে শক্তি উৎপন্ন হবে না।
মানে দুটোই লাগবে, খাবার লাগবে, অক্সিজেন লাগবে। রোজার সময় খাবার পাচ্ছি না, তাহলে অক্সিজেনটাকে কি চালন করবে? চর্বিগুলো। এবার পাতা উল্টে যায়, এবার একটু একটু বুঝতে হবে পাতাটা এদিকে। সুস্থ, এবার বলছি দেখ, সুস্থ স্বাভাবিক মানুষের দেহকোষ গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন, যেটা আমরা বললাম। সুস্থ স্বাভাবিক মানুষের দেহকোষ থেকে গ্লুকোজ থেকে কি হয়? শক্তি তৈরি হয়, যেটা আমরা একটু বললাম, গ্লুকোজ থেকে শক্তি হয়। সেই শক্তি দিয়ে দেহে নানা কাজ হয়, শক্তি দিয়ে কি হয়? দেহে নানা কাজ করি। কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশ না করতে পারে, তাহলে গ্লুকোজ তখন রক্তে জমে, আর সে রক্তে গ্লুকোজ বেড়ে যায়। সুগার যেটা বলে সেটা কিভাবে হচ্ছে দেখ। তাহলে কোষে, তাহলে আমার শক্তি উৎপন্ন করতে গেলে খাদ্য কণা গ্লুকোজ কোথায় যেতে হবে বলতো? আমরা খাবার খেয়েছি, খাবার এদিকে দেখা, খাবার হজম হয়েছে, হজমে কি তৈরি হচ্ছে? গ্লুকোজ। গ্লুকোজের অণুগুলো কোথায় যাবে? কোষে যাবে, কোষে যাবে। এবার অক্সিজেন শক্তি উৎপন্ন হবে। যদি কোষে থেকে না যেতে পারে, তাহলে কি হবে? শক্তি উৎপন্ন হবে না। তাহলে গ্লুকোজ গুলো কোথায় জমবে বলতো? রক্তে জন্মে। বোঝা গেছে ব্যাপারটা? সুগারটা কি সেইটা বলতে যাচ্ছে। তাহলে গ্লুকোজ তখন রক্তে জমে যাবে, আর রক্তে গ্লুকোজ বেড়ে যাবে, গ্লুকোজ যখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে, যতক্ষণ না মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যাবে, এবং সেই গ্লুকোজটা কি হবে? মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যাবে। আর কোথায় ঢুকছে না? কোষে ঢুকছে না, তার শক্তি উৎপন্ন হচ্ছে না। সুগারের রুগীদের দেখবি শরীর দুর্বল থাকে। দেহ কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহ নানা অঙ্গে কোথায় জমবে? হৃৎপিণ্ডে, বৃক্ষ মানে কিডনি, চোখ এবং পায়ের সমস্যা সৃষ্টি করবে। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। একে বলা হয় ডায়াবেটিস, মধুমেহ। হ্যাঁ হ্যাঁ, ওটা মোজ করতে হবে। ডায়াবেটিস কি? আমাদের সবার ঘরে ঘরে ডায়াবেটিস আছে তো, প্রায় বাড়িতে আছে, তার বাবা দাদাদের প্রায় ডায়াবেটিস বা সুগার আছে, বলে না সুগার। তো বাড়ি কারো সুগার থাকলে তার কিরকম শরীর অবস্থা? শরীর দুর্বল থাকবে, শরীর সবসময় ঝিমিয়ে আছে, শক্তি উৎপন্ন। আমরা খাবার খাবো, খাবারকে যে গ্লুকোজ তৈরি হবে, গ্লুকোজের অণুটা কোথায় যাবে? কোষে যাবে। অক্সিজেন গিয়ে কোষকে জ্বালান করে শক্তি উৎপন্ন করবে। যদি গ্লুকোজ যদি কোষে না যেতে পারে, তাহলে শক্তি উৎপন্ন হবে না। তাহলে গ্লুকোজটা কোথায় থাকবে? রক্তে। রক্তে গ্লুকোজের পরে বেড়ে যাবে, ওইটা সুগার। রক্তে গ্লুকোজ বেড়ে গেলে কি হবে? সুগার। আর সুগারের কার ক্ষতি হবে? হৃৎপিণ্ডের ক্ষতি হবে, বৃক্ষ বা কিডনির ক্ষতি হবে, এবং চোখের ক্ষতি হবে, পা ফুলবে, চোখে কম দেখবে। বেশি সুগার হলে কি হবে? চোখে কম দেখবে, চোখ খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যায়। বেশি সুগার থাকলে কি হয়? চোখ খারাপ হয়ে যাবে, কিডনি খারাপ হয়ে যায় মানুষের, চোখে সুগারের জন্য। হ্যাঁ, হৃৎপিণ্ড খারাপ, হার্টের রোগ হবে, সুগার হলে হার্টের রোগ হয়, এগুলো হবে। তাহলে বোঝা গেল? তাহলে গ্লুকোজটা কোথায়? কোষে যাচ্ছে না, রক্তের মধ্যে পাক খাচ্ছে, রক্তে গ্লুকোজ বেড়ে যাচ্ছে। সুগারের ওষুধ পাচ্ছে, খেয়ে গ্লুকোজটা কমাতে হবে। ওই জন্য যাদের সুগার আছে তাদের চিনি খেতে বারণ করে ডাক্তার, চিনি খেতে বারণ করে, ভাত খেতে বারণ করে, ভাত মানে কম খেতে বলে। রাত্রিরে বলে ভাত খাবে, 2টো রুটি খাবে, 1 কাপ ভাত খাবে, বলে না? এই অবস্থাকে বলে মধুমেহ বা ডায়াবেটিস। আমাদের দেশের অনেক মানুষের রোগে সমস্যা ভুগছে। কায়িক পরিশ্রম বাড়ে, তাহলে হ্যাঁ সার্বে কি করে? ওষুধ খেতে হবে, কি করতে হবে? কায়িক পরিশ্রম করতে হবে, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। কায়িক পরিশ্রম মানে কি? সুগার হলে কি বেশি পরিশ্রম করতে হবে। বেশিরভাগ মেয়েদের, যাদের মারা জাতীয় মাদের সুগার হয়, কিন্তু ওটা অতিরিক্ত পরিশ্রম করে, সুগার কন্ট্রোলে থাকে। আর যারা বসে বসে খাবে, সুগার হয়ে গেলে আরো সুগার বেড়ে যাবে। যারা বসে বসে খাবে, সুগার হলে লোকেরা হাঁটে না রাস্তায়, তাহলে কেন হাঁটে বলতো? সুগার কমানোর জন্য, সুগারটা কমানোর জন্য হাঁটতে হবে। তাহলে সুগারটা কমাবে কি করে বল? কঠোর পরিশ্রম করতে হবে, বেশি খাটতে হবে, আর সঠিক খাদ্যাভ্যাস মানে কি? পরিমিত খাবার খেতে হবে, চিনি জাতীয় জিনিস কম খেতে হবে, মাটির তলা জিনিস খেতে বারণ করে, তাই না? ওতে কার্বোহাইড্রেট বেশি, গ্লুকোজ বেশি আছে, আলু খেতে বারণ করে, রাঙালু। সুগার হলে আলু খায় না, দেখবি অনেকে আলু খায় না, বিট খায় না, তারপরে শাক টাক খায়। এগুলো বিশেষ জিনিস খেতে নেই। চিনি তো খাওয়া যায় একদম বারণ, চিনি। কোন শিশু বা বয়স্ক ব্যক্তি দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার পর নানা সমস্যা ভোগে। দুগ্ধে শর্করা, ল্যাকটোজ হজম করতে না পারে যে সমস্যা। হ্যাঁ, ভালো কথা। দুগ্ধে কি থাকে? ল্যাকটোজ থাকে। ল্যাকটোজ অনেক হজম করতে পারে না বলে অনেকে কি হয়? দুধ খেলে কি হবে? সমস্যা হবে। আমি যেরকম দুধ খেতে পারি না, দুধ খেলে আমার শরীর খারাপ হবে, মানে আমার শরীরে ল্যাকটোজ হজম করতে পারে না। আমি দুধ পারস্পরিক খাই না, আমি আগে খেতে দুধ খাওয়া যাবে, দুধ খেলেও শরীর খারাপ করবে। অনেকে দুধ চা খায় না, দোকানে দেখবি লিখার চা খায় বেশিরভাগ। দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে, ল্যাকটোজ হজম করতে পারে না, গ্যাস হয়, ওই জন্য দুধ চা খায় না অনেকে, তাই না? তাহলে কি বললে? দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে, মোজ করতে হবে। ল্যাকটোজ অনেকে হজম করতে পারে না, গ্যাস হয়ে যাবে, ওই জন্য দুধ খায়, অনেকে দুধ খায় না। আর অনেক বাচ্চাদের হজম করতে পারে, বাচ্চারা খায়, একটু বড় হয়ে গেলে সমস্যা হয়। এবার থাক। তো স্মার্ট স্টুডেন্টসরা, এতক্ষণ এই ক্লাসটা খুব মন দিয়ে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তোমাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ জানাই যে তোমরা পড়াশোনা করছো। অনেকে আমার কাছে কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপে জানাচ্ছ স্যার এই বিষয়গুলো আমাদের ভালো লাগছে, অনেক কিছু বিষয় আমার সঙ্গে আলোচনা করছে। এই জন্য আমি খুব খুব খুশি হয়েছি। তোমরা এইভাবে নিজেদের পড়াশোনাটা জারি রাখো আর ক্লাসগুলো করতে থাকো, এখান থেকে উপকৃত হও। যারা অনলাইন অফলাইন ব্যাচে যুক্ত হতে চাইছো তাদের ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে সরাসরি যোগাযোগ করো। আমাদের অফিসিয়ালসরা তোমাদেরকে ভর্তি করে নেবে, অ্যাডমিশন প্রক্রিয়া এখন আমাদের চলছে। আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে কি, ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি এবং সবার কাছে আমরা পৌঁছে যেতে পারি। আমাদের এই শিক্ষামূলক কার্যক্রম এটাকে অনেক দূর বিস্তৃত করতে পারি। একটা জিনিস মনে করবে, তুমি কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানের, আমাদের এই পরিবারের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমাকে প্রয়োজন আমাদের জন্য। তাহলে এই চ্যানেলটা আমাদের নিজেদের সবার, আমরা সবাই মিলে অনেক বড় করে গড়ে তুলবো এবং সবার জন্য অনেক কিছু বিষয় কিন্তু থাকছে। তোমরা পরপর বুঝতে পারছো আমরা কত কাজ করছি, তোমার জন্য কতগুলো ইনিশিয়েটিভ নিচ্ছি। সবাই খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, অনেক অনেক ভালো রেজাল্ট করো আর তোমাদের রেজাল্টগুলো সবসময় আমাদের জানাবে। যা যা বিষয়ে সমস্যা রয়েছে কমেন্ট করো, সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, ওখান থেকে অফিসিয়ালদের সঙ্গে যোগাযোগ করো, প্রয়োজনে তাদের থেকে আমার নম্বর নিয়ে নাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কোন কোন সাবজেক্টে তোমাদের সমস্যা আছে সেগুলো কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।